আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। বলেন না, আমি নবীর পাগল। মাশাআল্লাহ, মহিলারা পাঠাইছে একবার টাঙ্গাইলে আমার একবার এক বস্তা দিয়ে দিছিল, বুঝতে পারছো? 12 টাকা 2712 টাকা 2712। মাশাআল্লাহ, মহিলারা 2712 একবার টাকার কয়েনগুলো দিয়ে দিছে। জোরে বলেন না মারহাবা। মহিলাদের টাকার অবস্থা দেখে আপনারা বুঝেন, এই যে দেখেন টাকার অবস্থাটা তারা জমাইছে যে কষ্ট করে, বোঝা যায় কি যায় না। আল্লাহ এই যে একটা দান করছে, এটা তো অনেক বড় দান। যখন ঠিক না বে ঠিক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান করছিল, অল্প দান করছে, নবী কই এটা মর্যাদা অনেক বেশি। তারা টাকা আছে অল্প নাই, কি করবো, জামায়া দিছে 5 টাকা, ফুলা দিছে 5 টাকা, এই টাকা পয়সা জমায়া, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওইটা জমায়া মনে করেন দিয়েছি 2700-2800 টাকার মতো দিয়েছি, কয়েন মান সব দিয়ে দিছে। জোরে বলেন মারহাবা। একবার টাঙ্গাইলে আমার এক বস্তা দিয়ে দিয়েছিল। আপনি বলেন হুজুর এক বস্তা তো বড় লোক যেতেন, সব 10 টাকা, এই 2টা 5টা নোট দিছে, বুঝলেন না কথা? এইটা আলাদা দাম। হ্যাঁ, নবাবালি 2000 নবাবালি আমার তো টাকা পয়সা কসকস করতেছে আজকে একবারে মাহফিলে। আল্লাহ বরকত দিয়ে দেখ, যাও দান করছে বলেন আমিন। আল্লাহ মা বোনদের টাকা পয়সায় মা বোনদের ঘরে ঘরে বরকত দিয়ে দেখ, বলেন আমিন। মাশাআল্লাহ, একটা আওয়াজ দিতে হবে নবীর প্রেমে। রাত বাজে 1টা, বুঝাই দিতে হবে মাত্র মাগরিবের নামাজটা পড়ে খালি বইছি, এটা বুঝাইতে হবে। যখন ঠিক না ঠিক, নাহলে শেরপুরের মানুষ যে ক্যামেরার দেখাইবো না এগুলা, পরে বুঝবো শেরপুরের মানুষ কোনো মরা, এটা মরা না। শেরপুরের মানুষ জীবিত, এটা আমি জানি, এটা ক্যামেরাম্যান বুঝবো। যখন ঠিক না ঠিক, এটা বুঝাই দিতে হইব। যখন ঠিক না ঠিক, আমি নবীর পাগল, মাশাআল্লাহ, আমি নবীর পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীর পাগল, পাগল, আমি নবীর পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীর পাগল, নার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা। বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢল। আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। আমার রোগের সকল ঔষধ, দয়ালে নবীর সালামে দরদ। আমার রোগের সকল ঔষধ, দয়ালে নবীর সালামে দরদ। আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ, দয়ালে নবীর সালাম দরদ। ভক্তি চেতে পড়ি যখন, ভক্তি চেতে পড়ি যখন, সুস্থ সবল। আমি নবীর পাগল, পাগল, আমি নবীর পাগল। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর
তোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিয়ে জোরে বলেন আমিন। গজল কয়ে যাওয়া লাগবো না? শিওর শিওর। আচ্ছা শুনেন, আমরা তখন আলোচনা করলাম মসজিদে দান করলে সদকা জারিয়া সব হয়, ঠিক কিনা বলেন? এই মসজিদে আমরা আজকে দান করতে রাজি আছি না নাই? গজল শুনতে রাজি আছি কারা কারা? হাত তোলেন। বুঝছে? হাত নামান। আল্লাহ মসজিদে দান করতে রাজি আছি কারা কারা? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। একটা জিনিস বড় ভালো লাগলো, যেমন পরে হাজার হাজার লোক দেখলাম, আমি যে গেলাম গজল শুনতে কারা কারা রাজি? এরা সবাই রাজি। দান করতে কারা কারা রাজি? ওরা নয়। আমি উড়াইছি, কিছু লোক তো উড়াইছি। এখন আপনাদের এখানে যখন বললাম গজল শুনতে কারা রাজি, সবাই হাত তুলছে প্রায়। আবার যখন বললাম দান করতে, তাও হাত তুলছে। মানে আল্লাহ বলছে যার যতটুকু সমর্থ আছে ততটুকু দাও। তোমার 10 টাকা আছে, তুমি 1 টাকা দাও। নবী কই বেলাল, বেলাল কত গরিব, বেলালের একটা কাপড় ছাড়া আর কোনো কাপড়ই নাই পরার। আল্লাহু আকবার বলেন। একটা কাপড় আছে আর কাপড় নাই পরার মতো, এরকম কোন ব্যক্তি যদি এই মাহফিলে থাকেন, আমি তার একটা জামাজকা বানায় দিয়ে যাবো, 1 মাসের খাবারের টাকা দিয়ে যাবো। কে আছে? একটা কাপড় আছে আর একটা কাপড় নাই। এরকম গরিব কেউ আছেন? এরকম মিসকিন কেউ আছেন বলেন? ওখানে বলতেছিলাম, ওখানে বলতেছে ওই তুই খারো ভাই, দুইটা একটা ধাক্কাইতেছে, ভাই তুই খারো, ভাই তুই খারো। তুই খারো কে লিগা? তুই একটা জামা বানাই দিব, একটা বাটফারি করে। আমি আমার লাগে বাটফারি, বাড়ি পর্যন্ত চেক করে পরে আমার। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমাকেও তো মানুষ হাদিয়া দেয়। এই যে জুব্বা, এই যে ঘড়ি দেখতেছেন, এগুলো মানুষ আমাকে দুবাই থেকে হাদিয়া দিয়েছে। বলেন না মারহাবা। আচ্ছা যাই হোক, এখানে যারা বসে আছেন মসজিদ দান করতে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ দান করবে আল্লাহ তোমার জান্নাতে ঘর বানায় দিবে। সামর্থ্য যার যতটুকু আছে, যার 100 আছে সে 1 টাকা দিবে। নবী কই বেলাল তোমার 1 টাকা কাপড় আর কাপড় নাই তোমার, কিন্তু বেলাল একটা কথা শোনো, তোমার যদি একটু 2 লুকমা খাবার থাকে তুমি 1 লুকমা দান করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আনফিক ইয়া বিলাল। বেলাল তুমি দান করো। বেলাল নবী এই কথা বলছে। আবু বকর দান করতে করতে আবু বকরের মাল সামানা শেষ হয়ে গেছে। আবু বকর যুদ্ধের ময়দানে যাবে, মাল সামানা চাইছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছে। বলে কান্দো কেন? কিছু জিনিস, কিছু গম, কিছু জিনিস হালকা একটা ছোট থলি থেকে বের করে দিয়েছে আর কাঁদতেছে। নবীজি বললেন তোমাদের সবার চেয়ে আজকে আবু বকরের দানের মর্যাদাটাই বেশি। বলেন সুবহানাল্লাহ। অনেকেই দিছে, অনেক টাকা পয়সা দিছে, স্বর্ণ মুদ্রা দিছে। নবীজি এটা বোঝানোর জন্য বললেন আজকে তোমরা কে কতটুকু দিছে? একজনকে হুজুর বাড়ি 16 আনা ছিল, 12 আনা আনছি, 4 আনা রেখে আসছি। হুজুর 10 আনা ছিল, হুজুর 5 আনা দিয়ে দিছি। যা ছিল অর্ধেক দিয়ে দিছি। হুজুর যা ছিল বেশি অর্ধেক দিয়ে দিছি। আবু বকরকে হুজুর আমার যা ছিল সব দিয়ে দিছি, আল্লাহ আল্লাহ রাসূলকে ঘরে রেখে আসছি, আর কিচ্ছু নাই, দুনিয়াতে কিচ্ছু রাখছি না, সব লইছি আজকে। এই জন্য যার যতটুকু আছে ততটুকু সামর্থ্য অনুযায়ী দিতে হবে। এখানে অনেক ধনী মানুষও আছেন যারা 10,000 20,000 টাকা দিতে পারবেন মসজিদে, আছেন না? আছেন ইনশাআল্লাহ। তারা 10,000 20,000 আমাকে বলেন, আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করবো। নবীজি বলেন বন্দুকের বুলেট মিস হইতে পারে, 3 ব্যক্তির দোয়া খালি ফিরিয়ে দিবেন আল্লাহ। 1 নম্বর পিতামাতা, 2 নম্বর মুসাফির, 3 নম্বর মাজলুম। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দিবে না। আমি মুসাফির, নবীজি তো বলেছেন, আমার দোয়া কবুল হবে কি হবে না বলেন? অবশ্যই হবে। আপনি মনে করেন না শুধু আমার, এখানে যারা আছেন যদি হারাম না খেয়ে থাকেন, যদি হালাল খেয়ে থাকেন, দোয়া করলে সব মিস হতে পারে, সব ব্যবসা লস হতে পারে। কিন্তু যদি কোনোদিন দোয়া করেন দোয়া মিস হবে না। শুধু দোয়া করে দোয়া কবুল হবে না, দোয়া কবুল হয় না। সব ব্যবসায় লুজিং থাকতে পারে, লস হতে পারে, কিন্তু আপনি দোয়া করলে এই দোয়া লস হবে না। দোয়া হয়তো আপনার কবুল হয়ে যাবে, আর নয়তো কোনো বড় বিপদ থেকে আপনি বেঁচে যাবেন, আর নয়তো পরকালে এই দোয়াকে বড় খাজানা, বড় ভান্ডার বানায় নেকি বানায় আল্লাহ আপনারা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। দোয়া করে সব দোয়া কবুল হয়। দোয়া কবুল হয় না এরকম কোনো দোয়া নাই যদি হারাম খেয়ে থাকেন। হারাম খাইলে তো কাবা শরীফে গিয়ে কবুল হবে না। হারাম খেয়ে থাকলে নামাজ কবুল হবে না, রোজা কিচ্ছু কবুল হবে না। সুদ ঘুষ খেয়ে থাকলে সব হারাম। এখন থেকে হারাম ছেড়ে দিবেন, বলে ইনশাআল্লাহ। আচ্ছা এবার আসেন, যারা দিবেন 10,000 20,000 আমার কাছে বলেন, আমি সবাইকে নিয়ে আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। 10,000 20,000 এরকম যদি কেউ থাকেন, আর 1,000 2,000 থাকলেও বলেন, তাড়াতাড়ি বড় ছোট সব হবে ইনশাআল্লাহ। আমি হ্যাঁ 1টা বাজার আগে ইনশাআল্লাহ শেষ করে দেব। ঠিক কিনা বলেন?
যার টাকা 10 লাখ 1000 মিনিমাম দেওয়া দরকার, যার এখন টাকাই আছে 500 হ্যাঁ না 50 টাকা দিব, যদি ঠিক না বে ঠিক। হ্যাঁ মহিলা প্যান্ডেলে একটা বাচ্চা পাঠাতেন 2-3 জন ইনশাআল্লাহ। মহিলারা যারা আছেন এরা তো জান্নাতে যাওয়া দরকার নাকি পুরুষরা একলা যাবে? আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষে করুক আর নারীয়ে করুক, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যাকারিন আও উনসা, পুরুষে করুক নারীয়ে করুক, আমি আল্লাহ তাদেরকে নেকি সম্মানই দিব, কম দিব না। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ 4-5 জন যুবক উঠেন এই এলাকার এই মাহফিলের মসজিদের আশেপাশে, হ্যাঁ আল্লাহর জন্য উঠে যান ইনশাআল্লাহ। জায়নামাজ নিয়ে যাচ্ছে, যে যা পারেন দিবেন, আমি গজলটা গেয়ে দিই, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি যে গজল গাবো সবাই আমার সাথে গাইতে হবে, ঠিক আছে? কিসে 1000-2000 যারা দিবেন এরা একটু ঘোষণা দিয়ে দেন আমার, এটা জোরে শুরু করলাম, বুঝেন না? ভাইয়ের নাম কি? মামুন ভাই। মামুন ভাই মাশাআল্লাহ আমার যুবক ভাই, 1000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার যুবক ভাইকে যতদিন বেঁচে থাকবে আল্লাহ ততদিন পর্যন্ত সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, যত টাকা পয়সা দরকার ব্যবস্থা করে দিও, জন্য আমিন। আর কে আছেন 1000? ওই পাঁচ একজন গেলে হবে না তো, আর 2-3 জন যান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ওই যে আরেক বড় ভাই আগে আসছে, পানির ব্যবস্থা ভিতরে ঢুকাও দিকে। হুজুর এনামুল হক 1000 টাকা নগদ। এনামুল হক ভাই নগদ 1000 জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, জানালে বরকত দিয়ে দেন, জোরে না আমিন। আমার মুস্তাইন ভাই আব্বু সাবেক মেম্বার সাহেব আমার বাম পাশে বসা, এই চেহারাগুলো আপনারা দেখেন, এই এলাকার এই মুরব্বীদের চেহারা দেখলে আমার মনটা শান্তি, আর কিচ্ছু লাগে না। আমরা আলহামদুলিল্লাহ বলেন, চেহারা দেখলে বুঝবেন। গতকাল একজন আলেম, পরশুদিন মনে হয় ঢাকা আমার একটা রেস্টুরেন্টে খেতে বসছিলাম, 2 জন লোক আসছে, একজন কালো হুজুর আসছে। বললাম আপনি কালো চেহারা এত নূর বাসে গেলি, চেহারা দেখলে বোঝা যায় না যে কে গুনাহগার, চেহারাটা ছাপ আসে, বুঝে না? বিড়ি খেলে দেখবেন না, বিড়ি খাচ্ছে বোঝা যায় না, ঠিক না বে ঠিক? এই চেহারাগুলো দেখলে আমার কাছে এদেরকে জান্নাতি মানুষ আমার কাছে মনে হয় আর কি, তো বলে দিতে পারবো না, জান্নাতি মানুষ মনে হয় তাদেরকে, যারে মনে তারে বলা যায় না, যেরকম ঠিক না বে ঠিক? এই জন্যে আমার প্রিয় মুস্তাইন ভাই, যার মাধ্যমে আজকে 3 বছর ধরে এই মাহফিলে আমি আসতেছি, আপনার সাথে কথা বলতে পারতেছি, ওনার বাবা নাম জানি কি, খন্দকার মোহাম্মদ আনিসুর রহমান সাবেক মেম্বার সাহেব 5000 টাকা। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করে, জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ আনিসুর রহমান সাহেবের নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ তাআলা ঈমান আমল ঋণ মুক্ত গুনাহ মুক্ত মৃত্যু তুমি দিও। আল্লাহ তাআলা কবরে যেদিন যাবে সাথে সাথে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও। এই মসজিদে দান করো, সিরে জুড়ে বলেন আমিন। ফুলুমিয়া ভাই 500, আল্লাহ কবুল আর মঞ্জুর করে, জানে মানে বরকত দিয়ে দাও। ডাক্তার মানে আমাদের এই মসজিদের সভাপতির আব্বা 10,000 টাকা। মাশাআল্লাহ, জোরে বলেন তো মারহাবা। সবার সভাপতি, হ্যাঁ সবার সভাপতি সানোয়ার স্যার, ওনার বাবা আমি মসজিদের সভাপতি, এটা হলো মসজিদের সভাপতি সানোয়ার হোসেন, খন্দকার মোহাম্মদ সানোয়ার হোসেনের আব্বা খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম, খন্দকার মোহাম্মদ সানোয়ার হোসেন সাহেবের আব্বা খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, অত্র মসজিদের সভাপতি সাহেবের আব্বা। আলহামদুলিল্লাহ 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। এই আস্তে মারহাবা বললে কিন্তু হবে না, তাহলে গজল হবে না, কিন্তু জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ 10,000 টাকার বিনিময়ে নেক হায়াত বাড়ায় দেন, বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, পরিবারকে শান্তিতে রাখেন, জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করেন, বলেন আমিন। আর কে আছেন তাড়াতাড়ি বলেন এটা সবাই, আর কে আছেন? সভাপতি সাহেবের মাইয়া, মাশাআল্লাহ, কত 500 দিয়ে দিচ্ছে নাকি, প্রায় 500, ঠিক আছে ইনশাআল্লাহ, পুরো 500 না, কিন্তু এমনও জমায় দিছে, আল্লাহ তারা যেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, আর কে আছেন? হ্যাঁ, 500 টাকা হোক, 1000 টাকা হোক, এখানে কত? 20,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সহসভাপতি সাহেব আলাস খন্দকার মোহাম্মদ হাসান সাহেব, আল্লাহ তাআলা খন্দকার বদরুদ্দিন নুরানী হাফিজের মাদ্রাসার সভাপতি, প্রায় সব সময় ওনারা দেয়, ঠিক কিনা বলেন? 20,000 টাকা আজকে এখানে ঘোষণা করেছেন, বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাআলা হাসান সাহেবের নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায়, জুড়ে বলেন আমিন।
আর কি আছেন 1500 জুবাইদুল হুজুর জুবাইদুল 1000 টাকা মাশাআল্লাহ কই জুবাইদুল ভাই কো ওই যে আছে মাশাআল্লাহ নগদ জুবাইদুল সাহেব 1000 টাকা কসকস একটা নোট দিয়ে দিয়েছে আল্লাহর ঘরের জন্য বলেন মারহাবা আল্লাহ তুমি সুন্দর জান্নাত তোমার মালিক বানায় দিও বলেন আমিন আল্লাহ দুনিয়াতে যা দরকার ব্যবস্থা করে দাও আল্লাহ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আর কি আছেন বাবাজি 1000 টাকা মাত্র মাশাআল্লাহ নাম কি লাল মিয়া সাহেব 1000 টাকা জুড়ে বলেন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করে জানে বলে বরকত দিয়ে দিও লাল মিয়া সাহেবের নেক হায়াত বাড়ায় দিও জুড়ে বলেন আমিন পরকালে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় জুড়ে বলেন আমিন মাশাআল্লাহ মুন্নু ভাই 500 মুন্নু ভাই 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করে জানে বলে বরকত দাও ফজু মিয়া সাহেব আল্লাহ 1000 টাকা কবুল আর মঞ্জুর করে জানে বলে বরকত দিয়ে দিও আল্লাহ তাআলা পরকালে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় জোরে বলেন আমিন নাম কি ওই যে নাম কি ভাই আনোয়ার ভাই মাশাআল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করো জানে বলে বরকত দিয়ে দিও আল্লাহ পরকালে জান্নাতের মালিক বানায় দিও আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিও দুনিয়াতে বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে জোরে বলেন আমিন আর কে আছেন 1000 তাড়াতাড়ি হাত তোলেন আমি দুইবার সাবেক মেম্বার খন্দকার মোহাম্মদ শরীফুল ইসলাম 20 টাকা 2000 টাকা দেন মাশাআল্লাহ খন্দকার মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব আল্লাহ তাআলা 2000 টাকা তোমার দিনের জন্য তোমার ঘরের জন্য আল্লাহ তাআলা কবুল করে নাও মঞ্জুর করে নাও জান্নাতে মেম্বার বানায় দিও জোরে বলেন আমিন নাম কি রফিকুল ইসলাম সাহেব 1000 টাকা আল্লাহ কবুলের মঞ্জুর করো জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ তাআলা আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা জান্নাতের মালিক বানিয়ে দিও জোরে বলেন আমিন আর কে আছেন 1500 তাড়াতাড়ি হাত উঠান ইনশাআল্লাহ আল্লাহর দিন মাশাআল্লাহ নাম কি নায়েব আলী ভাই 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার যুবক ভাই আল্লাহ নেক হায়াত বাড়ায় দিও সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো পরকালে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে জোরে বলেন আমিন আর কে আছেন 500 গজল গাম রুমাল কালেকশন শেষ রুমাল কালেকশন শেষ না আচ্ছা আর কে আছেন কথা বলে কোনো ইচ্ছা আছে হুজুর আর টাকা কই রাতের ওখানে শেষ আর কি আছেন নবাব আলী 2000 টাকা নবাব আলী সাহেব 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে বলে বরকত দিও পরকালে জান্নাতের মালিক বানায় জোরে বলেন আমিন আর কি আছেন 1000 হ্যাঁ মাশাআল্লাহ যুবক ভাই নাম কি মজনু বাড়ি কই বাড়ি কোন নজরুল ভাই এনে নজরুল ওই যে সমস্যা নাই আল্লাহ তো দিব জন হেইবারা শোনো তোমরা সমস্যা নাই ইনশাআল্লাহ দিয়ে দিব ইনশাআল্লাহ নজরুল ভাই আমার যুবক মানুষ আমার মতো বয়স হইব কাছাকাছি আর কি আল্লাহ কবুল করো মঞ্জুর করো জোরে বলেন আমিন আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মতো কবুল করো বলেন আমিন আল্লাহ তাআলা বড় দিনের জন্য কবুল করে নাও আল্লাহ পরকালে নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করায় দিও জোরে বলেন আমিন আর কে আছেন 1000 মাত্র 1500 1000 করে 10 জন লোক দিলে আমি শেষ করে দিব পরে গজল ঠিক আছে একটা 6 বাজে এটা তো দেখা যায় হ্যাঁ আরো বক্তা আছে না হ্যাঁ এই আর 10 জন আব্বার নাম 1000 মারহাবা ভাইয়ের নাম কি তোমার নাম কত তোমার নাম কও তুমি দিবা আব্বা কামরুজ্জামান ভাই বাপ মারা গেছে আছে সমস্যা না মারা গেছে না মারছি আমি আছে থাকলে যদি মারা যেত দোয়া করতাম এমনি রাইসে দিলে হইলো আচ্ছা থাক না এমনি দেখ বক্তা কয় আল্লাহর বাপের কবর মা বাপ্পার কবর যাও আমি কই এটা তোকে জিগার লাগবে ঠিক না বলেন তাহলে একবার আমি আতে মারা লইব আনতে মারা সমস্যা কামরুজ্জামান ভাই আব্বার জন্য 1000 টাকা এটা গর্বিত বাবার গর্বিত সন্তান ঠিক কিনা বলেন বাপের জন্য দান করছে এরাই হলো আসল সন্তান আল্লাহ তার আব্বারে নেক হায়াত দান করেন বলেন আমিন এক মহিলা 500 আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন বলেন আমিন হ্যাঁ হনুফা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন আর 8500 টাকা দরকার 500 দেন 1000 8500 দরকার হইলেই শেষ 500 দেন 1000 দাঁড়ান তো একজন ইনশাআল্লাহ সামনে থেকে একজন যুবক ভাই দাঁড়ান তাড়াতাড়ি 8500 না লইয়া যাইতেছি না এটা কিন্তু ফাইনাল কথা আমার কাছ থেকে আপনারা আদায় করবেন ঠিক আছে আমিও আদায় করে নেব আমি কি আমার জন্য করতেছি আপনাকে মসজিদে নামাজ তো আপনারা পড়বেন টাইসের মধ্যে যখন ঠিক না ঠিক কোম্পানি আমাদের গাড়ি না কোম্পানি আলহামদুলিল্লাহ আমাদের এলাকার কোম্পানি এটা তো আমাদের আমার একটা দায়িত্ব আছে আমাদের কোম্পানি গাড়ি নিয়ে আমার ভাই যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বড় দায়িত্বশীল আল্লাহ সেই কোম্পানিকে কবুল আর মঞ্জুর করবেন বলেন আমিন আলহামদুলিল্লাহ আমার যা চাইছিলাম তা পেয়ে গেছে আর আমার কইলো এখন লাভ নাই এখন দিলে দিবেন না দিলে নাই কথাটা বোঝেন নাই ঠিক আছে চলে যাই
আসসালামু আলাইকুম। তাই যাইতাম না বলে আমি কইছি জামগা নাকি কহ। ঠিক আছে ইনশাআল্লাহ গজল আমার সাথে গাইতে হবে, ঠিক আছে? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। একসাথে গাইতে হবে কিন্তু গাবো না। নবীজির আশিক যারা, নবীজির পাগল যারা, এরাই গাইবেন নবীজির প্রেমে পাগল হইয়া। আর শয়তানের পাগল যারা, এরা গাইবেন না। দেখি নবীর প্রেমে কারা পাগল হইছেন, সাইডে ভাবে তাকান তো বুঝবেন ওইটা হেই করে ফেললুক। বুঝেন নাই যে গাইবো না মানে জবান খুলবো না, হেই করে ফেললো। কোন করে ফেললো? হেই করে ফেললো। হেই গ্রুপ বুঝছেন তো? এটা কইলাম না, এটা থাক। এখন গাইবেন তো সবাই ইনশাআল্লাহ। মুখ খুলে না কে দেখবেন, শয়তানের আশিক আর নবীর আশিককে দেখা যাবে।